হাসান হুসাইন ৬-৭ বছরের ভাই দুইজন আসছেন, পিঠাপিঠি ছিলেন দুইজন। যখন হাসান পয়দা হয় তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আলী কি নাম রাখবা? তা হারব। হারব মানে হলো যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হাসান। মা সুন্নিয়া আহাদাম মিন ক্বাবলি বিইসমিহি, আমার এই কলিজার টুকরার নাম হাসান। আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই। এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। পরের বছর যখন হোসাইন হয়েছে জিজ্ঞেস করছে কি নাম রাখবে? তা হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল আয়েশা দিয়া বসে হোসাইন। বলছে আলী এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই, গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য। তো দুই ভাই এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল জবাব দিছে আমি উত্তম। তো দুইজন হাসতে হাসতে নানাজির কোলে পড়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত হাসো কেন? জবাব হয় না? না নানা জান জবাব হয় না। তাহলে উত্তম কে? আমরা দুইজন। দেন না ফতোয়া একটা দিয়া দেন না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেমনি উত্তম? আমরা আম্মা জানরে চিনেন? বলো। তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমরা আব্বা জানরে চিনেন? তো বলছে পরিচয় দাও। দিয়া বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমরা আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আমগো নানা জানরে চিনেন? বলছে বলো। তো নানার মানা পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা লাইসা বিশাই, আমাদের নানা জানের সামনে আপনার নানার নামও মানুষ জানে না, কিছু হবে তো দূরের কথা। আল্লাহ রসুল দুজনকে উঠায় চুমা দিতেছিলেন গালে, কোলের ভিতরে বুকে নিয়া, আর বলতেছে মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম। কলিজার টুকরার কথা কিয়ামতের দিন বলবে না, বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে ওই উম্মত, আজকে ওই উম্মত নবীর উম্মত তো বলে বটে, কিন্তু আদর্শ। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ অঙ্গীকার তো করলেন আমাদেরকে দেখা রাখবেন, অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন, অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে সুরক্ষিত রাখবেন, অঙ্গীকার তো অনেক করলেন, কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না। আজকে তো 8টা মাস হওয়ার কাছাকাছি, 7টা মাস হতে চললো, এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না। মুসলমানের এই দুরবস্থা, আপনি আমাদের দিকে তাকায় দেখেন না। তো আল্লাহ আমাকে জবাব দেয়, তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখতে নাই। আমি ওয়াদা পুরা করি তো করি কি করে? তোমরা যদি আমার বন্ধুর ইজ্জত রাখতা, বলেন 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 রমজানে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে? বলেন বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছে? আরো 20% যোগ করলাম, 30% পড়ছে, ঠিক না? মাইনা নিলাম 70% লোক নামাজ পড়ে নাই। নামাজ তো আপনার রসুলের শীতলতা চোখের, কুররাতু আইনি বিয়াসসালাহ, আমার চোখের শীতলতা। নামাজের সময় হলে চিৎকার দিতেন আরিহনি ইয়া বেলাল, বেলাল আমার চোখকে শীতল কর। যে মার পেটের থেকে আসতে দেরি, সিজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, সিজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই, যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আর রমজান 1 মাস 70 মাস, এই উম্মত যদি 1 মাস নামাজ পড়া ঘরের দরজা বন্ধ করে বসা যেত, আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হয়ে বলতে পারতো 1 মাসেই তো 70 মাসের ইবাদত করে বাড়িতে বসি, গরম দেন কেন?
70 মাসের ইবাদত করে তো ঘরে বইলাম, গরম দেন কেন? আল্লাহ যদি বলে বাকি 11 মাস তা বাদ দিয়া দেন, 11 মাস বাদ দেন, তারপরে তো আমার কাছে থাকবো। আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোত্থেকে? লাইলাতুল কদর দেখলে তো 83 মাস, 83 বছর। আজকে নবীর আদর্শ ছেড়ে গেছে। সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ ছিল। আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কয়জন সাড়া দেয়? দয়া করবে তো করবে কি করে? যদি চাই যে এই জিনিসের পরিবর্তন ঘটুক, আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক, নাইলে আপনি 3 দিন পর পর বাড়াইতে থাকবেন, না জানি এই বাড়ানো কোথায় যায় ক্ষান্ত হয়। দুবাইওয়ালারা ভাবছিল বন্যা শেষ, এখন কুয়াশায় মরতেছে। সৌদিওয়ালারা ভাবছিল দুবাইতে বন্যা, এখন সৌদিওয়ালারা বন্যাতে মরতেছে। ইউরোপওয়ালারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি, যা দেখেন ফিনল্যান্ড পুরাটা এখন বরফের নিচে ঢাকা পড়ে আছে। আল্লাহ খেপা গেছেন, আল্লাহ খেপা গেছেন নিজের জন্য না, আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত না রাখার কারণে। আমরা মুখে বলি নবীর আদর্শ উম্মত হিসাবে বিদায়। আজকে একটা সুযোগ আছে, আসেন আমরা সবাই তওবা করি। করবেন? নবীর আদর্শের ব্যাপারে আমরা গুনাহ করে ফেলছি, বলেন আমরা নবীর আদর্শ মানি নাই বিদায় আল্লাহ আমরা তওবা করতেছি। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান আমি 100টা বলবো না আপনাদেরকে, আমাদের নবীজি বড় দয়ালু। আপনি জানেন না উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল। হায় গরমের দিন না হয়ে যদি শীতের দিন হইতো, আর আমার হাতে যদি সময় থাকতো, আমি দেখাইতাম যে উম্মতের জন্য কতটুকু দয়ালু ছিল, কতটুকু দয়ালু ছিল। শুধু শুধু তো আল্লাহ বলে না রউফুর রহিম, কোরআনে বলছে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রহিম, আল্লাহ রউফ। আল্লাহ বন্ধুকেও বলতেছে বন্ধু আপনিও রউফ, আপনিও রহিম। উম্মতের জন্য কান্ডারি ছিল, দয়ালু ছিল। এই জন্য বইলা দিয়ে গেছেন একদিন আসবে 100 ভাগের উপর আমার উম্মত আমল করতে পারবে না। হয় যদি 10 ভাগও করে, লাউ উমিলা উশরা মা উনসিলা বি, 10 ভাগও যদি আমার আদর্শ মানে, তো আল্লাহ 100 নাম্বার দিয়া পাস করাবে। তারপরে আবার দয়ার সমুদ্রের তরঙ্গ উঠছে, সমল নিম্ন চাপ হয়েছে, আবার তরঙ্গ উঠছে, তো শেষমেশ আয়েশা বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার উম্মত যদি একটা আদর্শ ধরে রাখে, আমার মন বলে ওই আদর্শ একটা বটে কিন্তু 100, একটা বটে কিন্তু, একটা বটে কিন্তু, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এক কিন্তু, আরে বলেন না, এক কিন্তু 100। আজকে যদি উম্মত এই একটা আদর্শকে ধরে রাখতো, 5 ওয়াক্ত নামাজ, তাই যথেষ্ট ছিল। একের ভিতরে 100। বিদায় চলেন আজকে এই মাহফিল থেকে অঙ্গীকার করলেন যে নবীর কোন আদর্শ পালন না, তওবা যখন করলাম আজকের থেকে নামাজ কোনদিন ছাড়ব পাক্কা। কি বলে শাহরাস্তির মানুষ, পাক্কা নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? বিলকুল। যুবকরা কি বলে, যুবকরা আর ছাড়বা, আর কোনদিন নামাজ ছাড়বো না। যদি আজকের থেকে পাক্কা নামাজ দেখাইতে পারি, তাহলে ওয়েদার চেঞ্জ করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না। আর যদি তা না হয়, তাহলে আমাদের দূরবীন বলে, দূরবীন কোরআন হাদিসের দূরবীন বলে
আরো কঠিন সময় আমাদেরকে দেখতে হবে। যদি তওবা করে ফিরে আসলাম, আজকে শুধু আর শুধু মুসলমানের এই দুরবস্থার শিকার হওয়ার কারণ একমাত্র নবীর আদর্শ ছাড়া। নবীর আদর্শ ছাড়ার কারণে, লাইফ স্টাইল ছাড়ার কারণে, নবীর কেরিয়ার ছাড়ার কারণে নারী বলেন আর পুরুষ বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন আর ব্রাহ্ম বলেন, প্রত্যেক মুসলমান যে উম্মতে মুহাম্মদী নিজেকে স্বীকার করে, সে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে আমরা এই দুরবস্থার শিকার।